যাকে অধিকাংশ শিক্ষক শিক্ষিকারা এই যে সারপ্লাস ট্রান্সফার দূরে দূরে বদলির জন্য দোষারোপ করে থাকেন। এই পিএফ নিয়ে জটিলতার পেছনে তারও একটা বড় ভূমিকা আছে। তো আমি নামটা বলছি না অন্য কারণে আর কি। তো বিষয়টা হচ্ছে যে যখন আমরা শিক্ষকরা আমাদের কাছে এলো যে এই রকম একটা সমস্যা হচ্ছে, কারো প্রায় 3.5 বছরের ইন্টারেস্ট দেয়নি, কারো 4 বছরের ইন্টারেস্ট দেয়নি, কারো 2 বছরের ইন্টারেস্ট দেয়নি, শুধুমাত্র 6 মাসের ইন্টারেস্ট দিয়ে পাঠিয়ে দিয়েছে। তখন আমরা অর্থ দপ্তরে প্রথমে যোগাযোগ করেছিলাম যে এটা সম্ভব নাকি। অর্থ দপ্তর থেকে কিন্তু বলেছিল যে না, এটা ঠিক সিদ্ধান্ত নিচ্ছে না শিক্ষা দপ্তর। কিন্তু ডাইরেক্টরেটের ওই অফিসার 95 সালের প্রিন্সিপাল সেক্রেটারি এই অর্ডারটাকে হাতিয়ার করেই বিভিন্ন ডিআইদের কাছে ভুল বার্তা পাঠিয়েছেন, তাদেরকে মিসগাইড করেছেন এবং কি বলা যায় যে মিস ইন্টারপ্রিটেশন করেছেন সেই অর্ডারে। তো আমরা তখন শিক্ষামন্ত্রীর কাছে অ্যাপিল করলাম, আমরা কমিশনার অফ স্কুল এডুকেশন তার কাছে অ্যাপিল করলাম এবং প্রিন্সিপাল সেক্রেটারির কাছে অ্যাপিল করলাম যে তাহলে এটার একটা সমাধান করে দেওয়া হবে। তো আমাদের সেই ডেপুটেশনের পরে আরও একাধিকবার আমরা চিঠি দিয়েছিলাম, আপনারা জানেন সবাই। সেই চিঠি দেওয়ার পরে শেষমেশ শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিল যে ডিআই 1-2জনও চিঠি দিয়েছিল, আমি শুনেছি যে যেহেতু সেখানে আমাদের সংগঠনের পক্ষ থেকে সেগুলো তুলে ধরা হয়েছিল, তারাও কিন্তু শিক্ষা দপ্তরকে চিঠি দিয়েছিল যে এটা কি করা যায়, এই ধরনের সমস্যা একটা তৈরি হচ্ছে, এটা কি করা যায়। তো তার ভিত্তিতে শিক্ষা দপ্তর একটা অর্থ দপ্তর একটা প্রপোজাল পাঠালো। ফিনান্সের অনেকগুলো ভাগ আছে। তো এই যে পিএফের ব্যাপারটা যারা দেখে, এটা হচ্ছে ফিনান্স যে, এটার অফিসটা হচ্ছে রাইটার্স বিল্ডিংয়ে। ওইখানে ফাইলটা পাঠানোর পরে আমরা ফিনান্স যেতে প্রায় 3-4 বার গেছি। যাওয়ার পর পার্সু করে করে ফাইলটা ওরা পাঠানো হচ্ছে ডিপিপিজিতে, মানে পূর্ত ভবন যেটাকে বলে, যেখান থেকে পেনশন হয়, ওর একটা সেকশন আছে যেখানে পিএফের ব্যাপারটা দেখে আর কি। সেই ডিপিপিজিতে আমরা গেছি, 3-4 বার গেছি। সেখান থেকে ফাইলটাকে অনেকবার পার্সু করে 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 প্রায় 1.5 মাস সময় লেগেছে ওখান থেকে ওটাকে ফ্রি করতে বা ক্লিয়ার করতে। কথাবার্তা বলে আধিকারিকদের সঙ্গে আলোচনা করে ওই ফাইলটা আবার ফিনান্স যেতে ফেরত গেল। ফিনান্স যেতে ফেরত যাওয়ার পর আবার আমরা গেলাম ফিনান্স যেতে, এবং তারপরে ফিনান্স যে বললো কি যে আমরা এটা একবারে হায়েস্ট লেভেল থেকে নবান্ন থেকে এর অনুমোদনটা নেব। ডিপিপিজি অবশ্যই ক্লিয়ার করে দিয়েছিল আমাদের সঙ্গে আলোচনা করার পরে। ওরা বলে যে না, আপনারা ইন্টারেস্টটা পাবেন, আমরা এটাকে ক্লিয়ার করে পাঠিয়ে দিচ্ছি। তারপরে ফিনান্স যেতে যাওয়ার পর ফাইলটা তারা নবান্নে পাঠালো, এবং নবান্নও কিন্তু একই কথা বলেছে। একবার শুরুতে আমাদেরকে যে কথাটা বলেছিল অর্থ দপ্তর থেকে যে না, এই ইন্টারেস্ট আপনারা পাবেন, এর অধিকারটা আছে। তো স্বাভাবিকভাবে নবান্ন থেকে সেই কনকারেন্স যাকে বলা হয় ফিনান্সের কনকারেন্সটা পাঠিয়ে দিয়েছে এবং এক্সপ্লেনেশনটা পাঠিয়ে দিয়েছে। শোনা গেল, আমরা সংবাদপত্রে শুনতে পেলাম আর কি। তো স্বাভাবিকভাবে যারা ঠাট্টা বিদ্রুপ করতো, উপহাস করতো যে এই ধরনের সমস্যার সমাধান করা যায় কিনা আর কি, সেটা কিন্তু আমরা করে দেখালাম। আর 2019 সাল থেকে আজ পর্যন্ত যে প্রায় 65,000 মতো শিক্ষক বদলি হয়েছেন, তার একটা বড় অংশের শিক্ষক বা শিক্ষাকর্মী যারা আছেন তারা কিন্তু উপকৃত হবেন এর দ্বারা। কেউ হয়তো 50,000 টাকা পাবেন, কেউ 1 লাখ টাকা পাবেন, কেউ 2 লাখ টাকাও পেতে পারেন, 3 লাখ টাকাও পেতে পারেন। এটা যতটা পিএফ অ্যামাউন্ট তার জমা ছিল এবং 6 মাসের ইন্টারেস্ট দিয়ে যত বছরের ডিউরেশনটা যত বেশি হবে, ইন্টারেস্টটা তত বেশি হবে কি, সেই টাকাটা কিন্তু তারা পাবে। অনেকে আমাকে প্রশ্ন করেছিল কালকে ফেসবুকে যে আমাদের তো পিএফ অলরেডি ট্রান্সফার হয়ে গেছে মাত্র 6 মাসের ইন্টারেস্ট দিয়ে, তাহলে আমরা কি পাবো? অবশ্যই পাবো। বিকাশ ভবন থেকে যেমন অর্ডারটা বেরোবে, সেই অর্ডার বেরোনোর পরে আমরা কমিশনারের দপ্তরে আমরা যাবো আরেকবার, যাতে করে প্রত্যেকটা ডিআইকে স্ট্রিক্টলি নির্দেশ দেওয়া হয় একটা নির্দিষ্ট টাইম বাউন্ড, নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই পিএফটা ট্রান্সফার করে দিতে। 31 মার্চ আসছে, আমরা জানি যে ইয়ার এন্ডিং, তখন ইন্টারেস্টটা ক্রেডিট হয়ে যায়। তাহলে 31 মার্চের ঠিক পরে পরেই যাতে করে এটা ট্রান্সফার করে দেওয়া যায় সবার অ্যাকাউন্টে।